আমরা গণ অভ্যুত্থান যখন শেষ করে খুনি হাসিনাকে দেশ থেকে আমরা তাড়িয়ে দিয়েছি, ঠিক তখনই সিদ্ধান্ত হয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ফিরবে না। কিন্তু আজ আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে ধরে সরকারি কিছু উপদেষ্টারাও আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আওয়ামী লীগ নামের যে একটা সংগঠন ছিল, এই নামটা পর্যন্ত আমরা রাখবো না। প্রয়োজনে যে 22,000 আহত আছি, আমরা রাস্তায় জীবন দিতে পুনরায় নামবো, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা যারা বলবে তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, আমরা জানি হত্যাকারী এবং হত্যাকারীকে যে সাপোর্ট করে তারা দুইজনই সমান অপরাধী। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথাও বলেন, বিগত সময়ে যারা কথাগুলো বলেছেন তারা প্রকাশ্যে যদি আগামী 48 ঘন্টার ভিতরে মিডিয়াতে যদি ক্ষমা না চান, আমরা আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ 17 বছরে বাংলাদেশকে তিলে তিলে নষ্ট করে দিয়েছে। বিভিন্ন জায়গায় তাদের দূষকদেরকে বসিয়ে রেখেছে। আমরা এখন জুলাই গণ অভ্যুত্থানের যারা যুদ্ধ আছি, শহীদ পরিবারের যারা আছি, তারা যখন আমরা একটা সেবা নিতে যাই, এই দূষররা যে আমলার জায়গা থেকে তারা বসে আছে, তারা বিভিন্ন জটিলতা দেখিয়ে আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। আমরা চাই না তারা যাতে আমাদেরকে আবার পুনরায় রাস্তায় নেমে আসতে বাধ্য করে। আমরা চাই তারা যাতে সহজভাবে মেনে নেয় বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা স্বৈরাচারের পতন হয়েছে, সেই জায়গাটা থেকে সেই বিষয়টাকে তারা সহজভাবে মেনে নিয়ে আমাদেরকে পুনরায় সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আজ আমরা চোখ হারিয়েছি, পা হারিয়েছি, কেউ আমাদের শরীরের অঙ্গ হারিয়ে এখনো আমরা বসে আছি। এই যে আমাদের অঙ্গ গেল, সেই অঙ্গের বিনিময়ে যদি এই রাষ্ট্রের মানুষ, যদি দেশের জনসাধারণ যদি 2 বেলা না খেতে পারে, যদি এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে ঘুমাতে না পারে, সেই ঘুমেরা যদি সন্ত্রাসীরা বিঘ্ন ঘটায়, তাহলে সেই দেশ তো আমরা চাইনি। আজ এই নারক এই যে অরাজকতার সৃষ্টি করেছেন, সেই অরাজকতার সৃষ্টির দায়ও কিন্তু উপদেষ্টাদেরকে নিতে হবে। এবং নির্বাচনের জন্য যে রাজনৈতিক দলগুলো পায়তারা করে বিশৃঙ্খলা দেশের মধ্যে সৃষ্টি করে যাচ্ছেন, তাদেরকেও নিতে হবে। আগে হবে বিচার, তারপর যত কিছু আছে তা করেন আপনারা, আমাদের তাতে কোনো ধরনের দ্বিধা নেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে 2000 ভাইয়ের উপর আজকের রাষ্ট্র, যে 2000 ভাইয়ের লাশের উপর আজকে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, তাদের অঙ্গহানির বিনিময়ে আজকে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দল সহ বাংলাদেশের বিভিন্ন জনগণ, বিভিন্ন মহলের নেতাকর্মীরা যেখানে হাসিনার বিচার এবং এই তথাকথিত মুজিববাদী সংবিধানের সংস্কারের কথা বলবেন, কিন্তু সেটা না করে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য হয়নি, জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি। 1971 সাল পরবর্তী সময়ে এদেশে বহু নির্বাচন হয়েছে, এদেশে বহু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এদেশের মানুষের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এদেশের মানুষ তাদের সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। তার 53 স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, এদেশের মানুষ এখনো পর্যন্ত তাদের বাক স্বাধীনতা, তাদের ভোটাধিকার এখনো পর্যন্ত তারা সেটা পারেনি। কারণ বাংলাদেশের যে মুজিববাদী সংগঠন, সেই সংবিধান হচ্ছে একটি নির্বাচিত সরকারকে ফ্যাসিবাদে রূপান্তর করার সংবিধান। আমরা এই মুজিববাদী সংবিধান দেখতে চাই না। আমরা এই মুজিববাদী সংবিধান সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছেন, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো যে যৌক্তিক যে সংস্কারগুলো আছে সেগুলো যেন সবাই একত্রতা পোষণ করে। আমরা অবশ্যই বলবো যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচন প্রয়োজন, কিন্তু এই 53 বছর যে চঞ্চল এবং আওয়ামী ফ্যাসিবাদের যে সেটেলমেন্ট, সেটা ধ্বংস না করা পর্যন্ত আমি তো কোনো নির্বাচন দিলে আমরা মনে করি না যে সে কোনো ফলপ্রসূ হবে।